লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা যা ভালোবাসো তা থেকে তোমরা ব্যয় করো। তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা পরিপূর্ণ সব অর্জন করবে না। তোমাদেরকে আমি রব্বুল আলামিন যেই ধন সম্পদ দিয়েছি, টাকা পয়সার মালিক বানিয়েছি, তোমাদেরকে যা কিছু দিয়েছি তা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় না করো তোমরা সওয়াবের মালিক হইবা না। আর যদি তোমরা এগুলা আমার রাস্তায় ব্যয় করো তাহলে তোমরা পরিপূর্ণ সওয়াবের মালিক হয়ে যাবে। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের অপর অংশে বলেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা যা কিছু ব্যয় করো, তোমরা যা কিছু ব্যয় করো, দুনিয়ার কেউ না জানতে পারে, দুনিয়ার কেউ না জানতে পারে, এই খবর দুনিয়ার কেউ না বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যা কিছু ব্যয় করতেছো আমার রাস্তায়, তোমরা এটা গোপনে করো, প্রকাশ্যে করো, যেমনিই করো, সব আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে জানি। অতএব এটার ঝাঝা মরতে দেরি হবে, পাইতে দেরি হবে না। মরতে দেরি হবে, পাইতে দেরি হবে না। তো হজ করতে গেলে আমাদের ব্যয় করতে হবে, ব্যয় করতে হবে। যারা আল্লাহকে মুহাব্বত করে, যারা নবীকে মুহাব্বত করে, তারা তো সব কিছু ছেড়ে দিয়ে রব্বুল আলামিনের মুহাব্বতে বাইতুল্লাহ চলে যাবে। কোথায় চলে যাবে? বাইতুল্লাহ চলে যাবে। বাইতুল্লাহ গিয়ে তারা অন্তরকে শীতল করবে। আরে বাইতুল্লাহ তো এমন একটা জায়গা যেখানে 24 ঘন্টা রহমত অবতীর্ণ হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস। আল্লাহ নিজেই বলে, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস। যেই বাইতুল্লাহ মানুষ হজ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা প্রথম ঘর। এটা কোন ঘর? প্রথম ঘর। এই ঘরটা কেন নির্মাণ করেছেন? কার জন্য নির্মাণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদিআ লিন-নাস। এটা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, এটা মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে। এখন প্রশ্ন, এটা মানুষের জন্য কি জন্য মানুষের জন্য নির্মাণ করা হয়েছে? আল্লাহ রসুল বলে, মানুষ এখানে গিয়ে তাওয়াফ করবে, মানুষ এখানে গিয়া রব্বুল আলামিনকে সিজদা করবে, রব্বুল আলামিনকে ডাকবে, মানুষ এখানে গিয়া বেশি বেশি রব্বুল আলামিনকে স্মরণ করবে, সিজদা করবে। এই জন্য রব্বুল আলামিন এই ঘরকে নির্মাণ করেছেন। এই ঘরটা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, লাল্লাযী বিবাক্কা। এই ঘরটা হলো বাক্কা নগরীতে। কোথায়? বাক্কা নগরীতে মানে মক্কায়। কোথায়? বাক্কা নগরীতে। এই ঘরটা কেমন? এখানে গেলে কি লাভ হবে? এখানে গেলে কি ফায়দা হবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, বিবাক্কাতা মুবারাকা। এই ঘরটা হলো বরকতময়। এই ঘরটা কি ময়? বরকতময়। এই ঘরে যে যাবে মুবারকা, সে মুবারক হবে। সে কি হবে? মুবারক হবে, সে বরকতময় হবে। কিভাবে বরকতময় হবে? আল্লাহ রসুল বলে, কাল কিয়ামতের ময়দানে তার জন্য আমি রসুলের শাফাআত আবশ্যক হয়ে যাবে। বরকতময় হবে না? অবশ্যই হবে। আর কি বরকতময় হবে?
আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি হাজী সাহেবদেরকে লাল গালিচার শুভেচ্ছা জানায়া কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন নিজ জিম্মায় তাদেরকে জান্নাতে পৌঁছায়া দিব। এই ঘরের তারিফ করতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন, বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে তোমরা যত মসজিদ দেখো, যত বাইতুল্লাহ দেখো, কোন বাইতুল্লাহকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ঘর বলি নাই, কোন বাইতুল্লাহকে আমার ঘর বলি নাই। একটা জিনিস মনে রাখবেন, সব জিনিসের সরদার থাকে। সব জিনিসের কি থাকে? সরদার থাকে, নেতা থাকে। এই মসজিদেরও সরদার আছে, মসজিদের কি আছে? সরদার আছে, নেতা আছে। আল্লাহ রব্বুল আলামিন নিজে বলেন, সমস্ত মসজিদের সরদার হলো বাইতুল্লাহ। এই মসজিদের এত দাম, এই মসজিদ সমস্ত মসজিদের সরদার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে দুনিয়ার মানুষ, সমস্ত মসজিদের মধ্যে যেমন বাইতুল্লাহ সরদার, সমস্ত মানুষের মধ্যেও আমি পয়গম্বর সরদার। কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের কাছে আমি যা কিছু বলবো, রব্বুল আলামিন কোনো কিছু খারেজ করবেন না, কোনো কিছু নিষেধ করবেন না। আমি যা বলবো সব কিছু রব্বুল আলামিন মঞ্জুর করে নিবেন। কেন মঞ্জুর করে নিবেন? কারণ দুনিয়ার জমিনে যত নবীরা আগমন করেছেন, সমস্ত নবীরা রব্বুল আলামিনের কাছে চেয়ে নিয়েছেন, কিন্তু পয়গম্বরকে আল্লাহ রব্বুল আলামিন স্বর্ণের পাহাড় দিতে চেয়েছিলেন, দুনিয়ার উপটোকন দিতে চেয়েছিলেন। পয়গম্বর কিছুই নিতে চায় না, একমাত্র বলতেছে উম্মতি উম্মতি, একমাত্র আমার এবং আপনার কথা ভাবছেন। এই জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের কোনো আরজি, কোনো কাকুতি মিনতিকে রব্বুল আলামিন তরক করবেন না, সব কিছু গ্রহণ করবেন। মুসলমান উম্মতের দল, আল্লাহর নবী বলে, সমস্ত মানুষের মধ্যে আমি হইলাম সরদার। শুধু তাই নয়, শুধু মানুষের মধ্যে নয়, সমস্ত নবীদের মধ্যে আমি পয়গম্বর হইলাম সরদার। যত নবী আছে সমস্ত নবীদের মধ্যে সরদার আমি নবী। আল্লাহ রসুল আরো বলে, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার প্রত্যেকটা বিষয়ের যেমন সরদার আছে, এ মুসলমান ফেরেশতাদের মধ্যেও সরদার আছে। ফেরেশতাদের মধ্যে কি আছে? সরদার আছে। ফেরেশতাদের মধ্যে সরদার হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান বন্ধুরা আমার, যারা রব্বুল আলামিনের প্রিয় বান্দা, এরা বেশি বেশি ব্যয় করে, কি করে? বেশি বেশি দান করে। বেশি বেশি কি করে? দান করে। রব্বুল আলামিনের রাস্তায় তারা বেশি বেশি ব্যয় করে, বেশি বেশি দান করে। এমন আল্লাহর প্রিয় বান্দা আছে দুনিয়ার জমিনে সাহাবা একরামদের পরে তাদের নামটা রব্বুল আলামিন জান্নাতি লিস্টিতে লিপিবদ্ধ করে দিয়েছেন। যেমন আমাদের একজন আকাবের ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, উনি নবীর তো পাগল ছিলেন, নবীর তো আশিক ছিলেন। উনি মদিনার মধ্যে যতদিন জীবিত ছিলেন একদিনও জুতা পায়ে দিয়া হাঁটেন নাই। এত বড় আশিক ছিলেন, এত বড় আশিক। উনি মদিনা থেকে কোনো সময় কোনো দিকে যাইতেন না, না জানি মরণ হয়ে যায়। আমার যদি মরণ হয়, আমার মরণ হবে মদিনায়, আমার দাফন হবে মদিনায়। আমি আল্লাহর কাছে গর্ব করে বলতে পারবো, মালিক আমার মরণ হইছে নবীজির এলাকায়, আপনি আমাকে এই ওসিলায় মাফ করে দেন। এত বড় আশিক ছিল। উনি একদিন
কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করতেছে। হঠাৎ করে উনি তাকে দেখতেছে দুইজন মানুষ সাদা খাতার মধ্যে কি জানি লিখতেছে। দুইজন মানুষ গায়ের মধ্যে সাদা পোশাক, চুলগুলা কিছু বড় বড়, চেহারা বড় সুন্দর, কি জানি খাতার মধ্যে লিখতেছে। আল্লাহর ওলি দাঁড়াইলেন, দাঁড়াইয়া বললেন, হে ভাই আমার, তোমরা কি করতেছো, কি লিখতেছো? বলে, ও ভাই মালিক, আমরা হইলাম রব্বুল আলামিনের প্রেরিত ফেরেশতা। তোমরা কি লিখতেছ? ফেরেশতা দুইজন জবাব দিল, ও আল্লাহর ওলি, আমরা খাতার মধ্যে জান্নাতীদের নাম লিস্টি করতেছি। কার নাম? জান্নাতীদের নাম খাতার মধ্যে লিস্টি করতেছি। বলে, ভাই, ও ফেরেশতা ভাই, দেখো সে আমার নামটা কোনো জায়গায় আছে কি না। আমি মালিক আল্লাহর বড় পাগল, আমি মালিক পয়গম্বরের বড় পাগল, দেখো আমার নামটা কোনো জায়গায় আছে কি না। ফেরেশতারা লক্ষ্য করলো, বলে, না না, তোমার নাম তো কোনো জায়গায় নাই, জান্নাতীদের লিস্টের মধ্যে তোমার নাম নাই। এবার ফেরেশতাদেরকে কাকুতি মিনতি করতেছে, ভাই দয়া করো ফেরেশতা, আমার নামটা একটু জান্নাতীদের সিরিয়ালে উঠাতে হবে না, জান্নাতীদের চিপা চাপায় আমার নামটা লিপিবদ্ধ করে দাও, কারণ আমি তাও নিশ্চিন্ত থাকতে পারবো আমার নামটা জান্নাতীদের খাতায় আছে। আমি আরো বেশি আমল করে আল্লাহকে আরো বেশি আপন বানাইয়া আমি দুনিয়ার জমিন থেকে মাওলার দরবারে চলে যাব। ফেরেশতারা কথা বলার পর, ইমাম মালিকের কথা শোনার পর ফেরেশতারা বলতেছে, দেখো ইমাম মালিক, আমরা রব্বুল আলামিনের অর্ডার ব্যতীত কোনো কাজ করি না, অতএব তোমার নাম লেখার অনুমতি আমাদেরকে দেয় নাই, তোমার নামটা আমরা খাতার মধ্যে লিখতে পারবো না। এ কথা বলার পর ইমাম মালিক তো আল্লাহর বড় পাগল, সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ইমাম মালিক যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, জমিনের মধ্যে পড়ে যাওয়ার পর ফেরেশতা দুইজন গায়েব হয়ে গেলেন, হাওয়া হয়ে গেলেন। ইমাম মালিকের হুঁশ এলো, হুঁশ আসার পর দেখতেছে লোক দুইজন নাই, লোক দুইজন নাই, চলে গেল। ইমাম মালিকের খানা নাই, ইমাম মালিকের পানি নাই, ইমাম মালিকের খাবার নাই, কিছু নাই, খানা পিনা নাই, ঘুমও নাই, নিদ্রা নাই, 24 ঘন্টা সেজদায় পড়ে মালিকের দরবারে কান্না করতেছে। 3 দিন পর ইমাম মালিকের খানা নাই, পেট একেবারে তলের মধ্যে চলে গেলেন। 3 দিন পর ইমাম মালিক ঘুমাইলেন, ঘুমানোর পর আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নে, আল্লাহর রসুল স্বপ্নে আসিয়া দেখা দিলেন। আল্লাহর রসুল বলতেছে, হে আমার আশেক, কে বলে? আল্লাহ রসুল বলে। চিন্তা করেন, ঘুমের মধ্যে আল্লাহ রসুল বলে, হে আমার আশেক মালিক, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, তুমি আমার এত বড় পাগল, তুমি আমার এত বড় আশেক, তোমার চিন্তার কোনো কারণ নাই। আরে ফেরেশতারা যেই খাতাটার মধ্যে নাম উঠাইতেছিল ওই খাতাটা তো হলো নকল খাতা। কি খাতা? নকল খাতাটা মেন খাতা না। আরে মেন খাতা তো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে জানা দিয়েছে, এই ইমাম মালিক, তোমার চিন্তার কোনো কারণ নাই, নকল খাতার মধ্যেও যদি তোমার নাম না থাকে, আল্লাহ রব্বুল আলামিন জানা দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিনের আসল খাতার মধ্যে রব্বুল আলামিন তোমার নামটা জান্নাতীদের কাতারে লিপিবদ্ধ করে রেখেছেন। চিন্তা করেন কেমন আসে, দুনিয়ার জমিনে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এজন্য রাসূলের প্রেম, রসুলের ভালোবাসা, রসুলের মহাব্বত অন্তরের মধ্যে প্রবেশ করাইতে হবে, অন্তরের মধ্যে প্রবেশ করাইতে হবে। যদি আমি রসুলের ভালোবাসা, রসুলের প্রেম, রসুলের মহাব্বত যদি আমি অন্তরের মধ্যে মহাব্বত করাইতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে বাধা দেওয়ার কেউ নেই, বাধা দেওয়ার
কেউ নেই। কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে মনকে উজাড় করে আমরা সবাই কাঁধের সাথে কাঁধ মিলিয়ে জান্নাতে চলে যেত। শর্ত কি? রসুলকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? যে মানুষটা এত কাদা কাঁদলেন, যে মানুষটা আমার জন্য আপনার জন্য দিনের পর দিন না খেয়ে, দিনের পর দিন খানা নাই, ঘুম নাই, এত কষ্ট করলেন উম্মতের জন্য, সেই উম্মত যদি এমন মানুষকে ভালো না বাসে তাহলে আর কাকে ভালোবাসবেন? এজন্য মুফাসসিরিন একরাম বলেন, মুহাদ্দিসিন একরাম বলেন, হে দুনিয়ার মানুষ, উত্তম ব্যবহার, উত্তম আখলাকের জন্য যদি কাউকে ভালোবাসতে চাও, নবীকে ভালোবাসো। চেহারা সুন্দর, এই জন্য যদি কাউকে ভালোবাসো, কোনো মহিলার চেহারা, কোনো মাইয়ার চেহারা সুন্দর দেখলে আমরা কি করি? সাধারণত আমরা তার প্রেমে কি যাই? পড়ে যাই। এই চেহারা সুন্দরের জন্য যদি কাউকে ভালোবাসতে চাও তাহলে তোমরা নবীকে ভালোবাসো, কারণ নবীর চেহারা এত সুন্দর, নবীর চেহারা তো সুন্দর। আল্লাহ রসুলের বিবি আম্মা জান আয়েশা বলেন, যদি মিশরের মহিলারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখতো, তারা গর্দান কেটে ফেলত। নবীর চেহারা এত সুন্দর ছিল। এখন আমাদের কাছে যদি কেউ প্রশ্ন করে যে বলেন তো দেখি সবচাইতে সুন্দর কে ছিলেন, আমরা উত্তর দিব কি? হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন উত্তর দিব? কারণ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা এত সুন্দর, এটার কোনো তুলনা নাই, এটার কোনো তুলনা নাই। ওটা বাদ, ওটা কি বাদ, ওটা কোনো তুলনা হয় না। এজন্য মানুষকে যদি বলে সবচাইতে সুন্দর চেহারা কার, মানুষ উত্তর দিবে কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের। কিন্তু আম্মা জান বলে, ইউসুফকে দেখে তো মানুষ আঙ্গুল কেটেছে, পয়গম্বরকে দেখলে মহিলারা কল্লা কেটে ফেলতো, গর্দান কেটে ফেলতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিল। তো ওই নবীকে ভালো না বাসলে কাকে ভালোবাসবো? সাহাবা একরাম নবীকে পেয়েছে, দামি হয়ে গেছে। সাহাবা একরাম কোনো আমলের মধ্যে ত্রুটি দেখলে, কোনো আমলের মধ্যে খটকা লাগলে ডাইরেক্ট কাকে জিজ্ঞেস করতো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করে মাসালা হল করে নিতেন, মাসালা হল করে নিতেন। কিন্তু আমরা তো নবী পাই না। নবী পাইছি? সাহাবিও পাই না। আমরা কাদের কাছে যাব? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা উলামা ইকরামের কাছে যাব, আমরা উলামা ইকরামের কাছে যাব। তো যেটা বলতে চাচ্ছিলাম, সাহাবা ইকরাম কোনো কিছুর খটকা গেলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইতেন, বেশি বেশি আমলের কথা জিজ্ঞেস করতেন। আল্লাহ রসুল, এটা আমল করলে কি হবে? আমাকে একটা আমল শিখিয়ে দেন যাতে আমি জান্নাতে যাইতে পারি। বেশি বেশি আমলের কথা শেয়ার করতেন। তো আমি আপনাদের সম্মুখে যে হাদিসে কারিমা পাঠ করেছি, এই হাদিসের মধ্যে দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফজাল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ও পয়গম্বর, উত্তম আমল কি? উত্তম আমল কি? আফজল আমল কি? একটু খেয়াল করেন, আরবি গ্রামারের মধ্যে যেটা সুন্দর, আমরা বাংলাতে কি বলি? সুন্দর, উত্তম। যেটা সবচাইতে উত্তম একটা শব্দ ব্যবহার হয় সেটা হলো ইসমে তাফজিলের সিগা আফজল, আহসান। মানে এত সুন্দর, এত উত্তম, এত উত্তম, এর চাইতে উত্তম আর নাই, এত উত্তম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এখানে আফজল সিগা ব্যবহার করছেন। তিনি বলতেছেন যে আইয়ুল আমালি আফজল। সাহাবা একরাম তাকে প্রশ্ন করেছে উত্তম আমল কি? তখন আল্লাহ রাসূল জবাব দেয়, আল ঈমানু বিল্লাহ। এক নম্বর আল্লাহ রাসূল এখানে তিনটা জবাব দিবেন। কয়টা জবাব? তিনটা জবাব। এক নম্বর জবাব দিলেন ঈমানু বিল্লাহ। এক নম্বর জবাব হলো আল্লাহ রসুল বলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আনো, এটাই সবচাইতে উত্তম আমল।
কিলা সুম্মা হাযা ক্বালা, অতঃপর প্রশ্ন করা হলো এরপর কোন আমল উত্তম? আল্লাহ রাসূল বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। 2 নম্বর প্রশ্নের জবাবে আল্লাহর রাসূল বলে উত্তম আমল হলো, আফজল আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমরা পারবো না জিহাদ করতে, আমাদের অস্ত্র নাই, আমাদের কিচ্ছু না, আমরা দুর্বল মানুষ। এখন আমাদের কাজ কি? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তাও বলেন আফজলুজ জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। উত্তম জিহাদ হলো জালিম বাদশার সামনে হক কথা বলা। কি বলা? হক কথা বলা। যখন আমাদের দেশের প্রধান যখন ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবে, আমাদের দেশের মানুষ যখন নবীর বিরুদ্ধে কোনো কথা বলবে, তার বিরুদ্ধে আমাদের কাটা, তার বিরুদ্ধে লড়াই করা, এটাই হলো উত্তম জিহাদ। মুসলমান উম্মতের দল 3 নম্বর আমলের কথা জিজ্ঞাসা করলেন। কিলা সুম্মা হাযা, আল্লাহ রাসূলকে 3 নম্বর বললেন এ পয়গম্বর এরপরে কোনটি? আল্লাহ রাসূল জবাব দিলেন আল হজ্জুল মাবরুর। কি বললেন? আল হজ্জুল মাবরুর। আল্লাহ রাসূল বলেন 3 নম্বর হলো কবুলতি হজ। কি হজ? এমন হজ যেই হজটা রব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছেন। এই আমলটা হলো রব্বুল আলামিনের কাছে সবচাইতে উত্তম আমল। এজন্য মুসলমান বন্ধুগণ, আমরা যেই 3টা বলছে, 3টার মধ্যে 2টা আমাদের জন্য একটু কঠিন, একটা তো সহজ। ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আনা, এটা সহজ না। আমরা ওই 2টা না পারি, আমরা এটা তো অবশ্যই পারবো, একটা তো পারবো। আমরা আপাতত এই একটার প্রতি আমল করি, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর পরিপূর্ণ ঈমান আনবো। 2 নম্বর যেটা